আজকে আমি নতুন ধরনের একটা রান্না করব। অতি সামান্য রান্নাটা, কিন্তু খেতে প্রচণ্ড ভালো হয়। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম। এবার কুচানো পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে খুব ভাজার দরকার নেই। এখানে এবার আমি দেব আলু আর বেগুন। এগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি। পেঁয়াজটা আলু বেগুনের সাথেই ভাজা হবে। আলুটা দেখো যেভাবে আলু ভাজা করে ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। এদিকে আমি একই রকমভাবে দেখো লাল লাল ডাঁটাগুলো পাতলা পাতলা করে কেটেছি। এগুলো একদম কচি নরম ডাঁটা। আর তার সাথে গাজরও ঠিক একইভাবে এইরকম লম্বা করে কেটে দিয়েছি। আলু বেগুনটা বেশ কিছুক্ষণ ভাজা করলাম। এবার এর মধ্যে আমি গাজর আর পাতলা করে কাটা ডাঁটাটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে এবার খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর দিলাম হলুদ। এর মধ্যে ছোট ছোট যে গুঁড়ো মাছগুলো হয় সেগুলো দিয়ে করলেও ভীষণ ভালো লাগে খেতে। আর এই রান্নাটা আমি ছোটোবেলার থেকেই খেয়েছি, আমার জেঠি রান্না করে খাওয়াতো। তো আমার ভালো লাগতো, যেহেতু একদম কচি ডাঁটা, এর মধ্যে কোনো রকম ছিবড়া থাকে না, একদম নরম সফট ডাঁটাগুলো। বাচ্চাদের সবজি খাওয়ানোর একটা সুন্দর সুযোগ, যেটা আমি হাতছাড়া করতে চাই না। এই জন্য আজকে অনেকক্ষণ সময় ধরে এই ডাঁটাগুলোকে এভাবে পাতলা করে কাটলাম। আর গাজরগুলো আমি আমার ইচ্ছা মতো দিয়েছি। জেঠি যখন রান্না করতো তখন গাজর দিত না, যেহেতু গাজর আছে তাই গাজর দিলাম। এবার এই সবজিটাকে ঢেকে ঢেকে রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু রসুন থেতো করে রেখেছি, সেটা খুব ভালো করে ডাঁটাটার সাথে কষিয়ে নেব। সমস্ত কিছু প্রায় গলেই এসছে, আর এইভাবেই ঢেকে ঢেকে ডাঁটাটাকে রান্না করব। খুব সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। রসুন দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই খুব সামান্য একটু জল দিয়েছি, যাতে এই সবজিটা মাখো মাখো হয়। সবজি কিন্তু সমস্ত গলেই গেছে, শুধুমাত্র মাখো মাখো হওয়ার জন্য একটুখানি জল দিলাম। এবার সিম করে 5 মিনিট রান্না করে নেব। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কচি ডাঁটা দিয়েও যে এত সুন্দর একটা তরকারি রান্না হয়, এইভাবে রান্না না করে খেলে আপনি বুঝতেই পারবেন না।